ছেলেটির নাম সিয়াম। সিয়াম ছোটবেলা থেকেই প্রযুক্তির দুনিয়ায় ডুবে থাকতে ভালোবাসত। এখন সে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট নিয়ে কাজ করে, মানুষের জীবনকে সহজ করার স্বপ্ন নিয়ে। ও তানিয়া, সিয়ামের ছোট বোন, সব সময় সিয়ামের বিভিন্ন ভুল বের করতে ব্যস্ত থাকে। তো চলো গল্প শুরু করা যাক। আজ আমি বানাবো দুনিয়ার সব থেকে সেরা রোবট। তুই কি রোবট বানাস না ভুতুড়ে মেশিন বানাস? গতবার তো রোবটকে বললাম ঘরটা ঝাড়ু দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে দিতে, তোর রোবট উল্টো আমাকে ঘর থেকে বাইরে বের করে দিল। দেখতে দেখতে এদিকে সিয়ামের রোবট তৈরি হয়ে গেল। হা 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 হা, তানু দেখ, এ আমার নতুন রোবট। তুই কি বানিয়েছিস? এটা কি মানুষ না রোবট? কিছুই তো বোঝা যাচ্ছে না। বুঝবি বুঝবি, যখন আমার রোবট তোর উপকারে আসবে তখন বুঝবি। হ্যালো তানিয়া, কেমন আছো তুমি? আমি ভালো আছি। কি নাম তোমার? আমার কোনো নাম নেই, আমার কোনো নাম নেই। সিয়াম ঘুমাচ্ছিল, তখন সিয়ামের রোবটটি সিয়ামের রুমে প্রবেশ করল। সে দেখতে পেল টেবিলের উপর সিয়ামের মোবাইলটি রাখা। আরে, আমি তো অনেক স্মার্ট, আমাকে তো নায়কের মতো লাগছে। আমি নায়ক হতে চাই, আমি নায়ক হতে চাই, কিন্তু নায়ক হব কিভাবে? নায়ক হব কিভাবে? নায়ক হতে হলে আমাকে ভাইরাল হতে হবে। আমার ছোট ভাই, তার দাঁত নাই, করে শুধু খুদ খুদ, খায় শুধু দুধ, মাকে ডাকে মেয়ে মেয়ে, কান্না করে বেবে। হ্যালো গাইজ, আজ আমি তোমাদের দেখাবো কিভাবে লেখাপড়া করতে হয়। এই যে দেখো তানিয়া কিভাবে লেখাপড়া করছে। তানিয়া, আমার দর্শকদের হাই বলো। আরে তুমি এসব কি করতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি, আমাকে ভাইরাল হতে হবে, আমাকে ভাইরাল হতে হবে। আমাকে বিরক্ত করিও না, যাও এখান থেকে। হ্যালো গাইজ, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পিৎজা খেতে হয়। আরে, ও এসব কি করতেছে? পিৎজা খাওয়ার পর আমার মতো নাচানাচি করতে হবে, না হলে পিৎজার পুরোপুরি মজা পাবেন না। ধন্যবাদ গাইজ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। পরবর্তী ভিডিও পেতে আমার সাথেই থাকুন। স্টে কানেক্টেড। আরে, একে নিয়ে তো মহা মুশকিলে পড়া গেল। ধীরে ধীরে রোবটের ভাইরাল হওয়ার পাগলামি বাড়তেই থাকে। রাফির খাওয়ার ভিডিও, রাফির ঘুমের ভিডিও। হঠাৎ করে রাফির ঘুমের ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ঘুম পাগলা যায় রে, ঘুম পাগলা যায়, ঘুম পাগলা যায় রে, ঘুম পাগলা যায়। তোর ভিডিও তো ভাইরাল, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিস। হা 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 হা। বাড়িতে গিয়ে রোবটটাকে আজকেই বন্ধ করে দিব। ওর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। এদিকে রোবট বাড়ি থেকে বেরিয়ে গেছে তার নতুন ভিডিও করার উদ্দেশ্যে। তো বন্ধুরা চলো, আজ আমি তোমাদের দেখাবো কিভাবে মানুষের সাথে প্র্যাঙ্ক করতে হয়। ওই যে দেখা যাচ্ছে একটা লোক মাথায় বোঝা নিয়ে আসতেছে, আজ আমি ওনার সাথে প্র্যাঙ্ক করব। আরে, এখানে তো কাউকেই দেখছি না, তাহলে আমাকে পাথর মারলো কে? হা হা হা, তোকে কেউ পাথর মারেনি, পাথর আকাশ থেকে পড়েছে।
ওরে বাবা রে, ভূত ভূত, পালাই পালাই। কেউ কি আছো? আমাকে সাহায্য করো। আরে কেউ আমাকে সাহায্য করো। আরে আমার রিকশাটা উল্টে গেছে, কেউ তো ধাক্কা দাও। কেউ কি নেই আমাকে সাহায্য করার মতো? কেউ তোমাকে সাহায্য না করলেও চিন্তা করিও না বন্ধু, আমি আছি তোমাকে সাহায্য করার জন্য। তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। তো বন্ধুরা, আমি চলে আসলাম আবারও তোমাদের মাঝে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে একটি রিকশা রাস্তার কিনারায় উল্টে আছে। আশা করি তোমরা যারা লাইভটি দেখছো তাদের মধ্যে কেউ না কেউ রিকশাটি উপরে তুলতে সাহায্য করবে। ভিডিওতে লোকেশন দেওয়া আছে, তো শীঘ্রই চলে আসো। আজকের মতো আমি লাইভ এখানে শেষ করলাম। টাটা। রিকশাওয়ালা উল্টো রোবটের উপর রেগে গেছে। সে ভেবেছিল রোবট তার আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে রিকশাটি রাস্তায় তুলে দিবে, কিন্তু সে সেইটা না করে উল্টো কী সব লাইভ করতেছে। গ্রামবাসীরা সবাই একসাথে ছিয়ামের কাছে অভিযোগ করতে লাগল। কারো রিকশা উল্টিয়ে লাইভ করছে, তো কাউকে ভূত সেজে ভয় দেখাচ্ছে, আবার কারো গরুকে নাচ শেখাচ্ছে। সবার অভিযোগ শেষে যে যার মতো চলে গেল। ছিয়াম ভাবতে লাগল, এ তো মহামুশকিলে পড়লাম, এখন রোবটকে আটকানো যায় কিভাবে। অনেকক্ষণ ভাবার পর তারা একটা ফেক চ্যালেঞ্জ বানায়। যেই রোবট ২৪ ঘন্টা ব্যাটারি খুলে চলাচল করতে পারবে সেই হতে পারবে ভাইরাল, সেই হতে পারবে নায়ক। সিয়াম আর তানুর কথার ফাঁদে পড়ে রোবট নিজের ব্যাটারি খুলে বসে থাকে। ৫ মিনিট পর রোবট বন্ধ হয়ে যায় এবং গায়েব হয়ে যায়। অবশেষে গ্রামবাসীরা রোবটের হাত থেকে মুক্তি পায়। যাক, অবশেষে মুসিবতের হাত থেকে বাঁচলাম, গ্রামবাসীও মুক্তি পেল। তবে যাই বলিস, ও কিন্তু ভাইরাল। ওর ইউটিউব চ্যানেলে নাকি ১ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। Like and subscribe.